দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে, এবং আমরা কথা বলবো সামনে যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়েই। আর আমার সামনে সঙ্গে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, কি দিচ্ছেন? দুধের গাভী গরু তো খুব কম দেখছি আজকে। দুধের গাভী তো কুরবানি সিজন, তো তারপরে এখন তো দুধের গাভীর তুলনামূলক চাহিদা একটু কম। তারপরে আমাদের পার্সোনাল কাস্টমার ওরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা খুব উন্নত মানের গাভী। আচ্ছা, মানে গতকালকে রাত্রে বাচ্চা হয়েছে। গতকালকে রাতের বাচ্চা? গতকালকে রাত্রে বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা সেকেন্ড ইলেকট্রেশন। হ্যাঁ, এটা প্রথম ইলেকট্রেশন দুধ 18-19 ছিল। প্রথম লেকটেশনের দুধ ছিল 18-19। বয়স? বাচ্চার ওদিক নিয়ে যান। বয়স হচ্ছে আপনার 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত আছে, দ্বিতীয় বিয়া। দুধ কেমন ছিল প্রথম? প্রথম বিয়ানে 18 থেকে 19 লিটার দুধ ছিল। আচ্ছা, ওটা খুব কোয়ালিটি গরু। কোয়ালিটি গরু? একেবারে কোয়ালিটি, একেবারে কোয়ালিটি। আপনি গরুটার কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, চমৎকার। এখন মানে গতকালকে রাত্রে বাচ্চা হয়েছে, কেউ যদি আমাকে বলে ভাই দুধ দেখাবো বা দুধ দেখাই দিবে, হ্যাঁ, দুধের কথা আমি বলতে পারবো না, কোনো গ্যারান্টি নেই। না, যদি কেউ ফোন করে নিতে চায় নিয়ে যেতে পারবেন, দুধের কোনো গ্যারান্টি নাই। দুধের কোনো গ্যারান্টি? আর যদি গরুটা আমাকে 10 দিন থাকে যায়, 15 দিন থাকে যায়, তখন আপনি দুধ আমার কাছে থেকে দেখে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো, নাম্বার 2 দেখাচ্ছি। এটার বাচ্চাটা কি, বেটা না বেটি? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা, আচ্ছা। আর এটা আপনি দেখেন, হ্যাঁ, এটা আমার কাছে মানে ওই বাড়ির গরু 1 সপ্তাহ হচ্ছে, 1 সপ্তাহ হয় নাই। ওই পারের গরু 1 সপ্তাহ এখনো হয় নাই। আচ্ছা, এই গাই। মুন্ডি? মুন্ডি, জি। বয়স? বয়স জুয়ানে আছে। জুয়ান? জি, জুয়ান। আচ্ছা, সেই জন্য এত শুকনো? হ্যাঁ, সেই জন্য শুকনা। আর 1 সপ্তাহের মধ্যে অনেকটা ভালো হয়ে গেছে। আর 1 সপ্তাহ যদি থাকে তো খুব ভালো গতি হবে। হ্যাঁ, এটা বর্তমান আমি এই 1 সপ্তাহের মধ্যে আমার কাছে নিয়ে আসা 5 লিটার ছিল, এখন 9 লিটার 10 লিটার পর্যন্ত গেছে। আচ্ছা, 5 লিটার ছিল, 9 লিটার 10 লিটার পর্যন্ত গেছে। কিন্তু এই ধরনের দুধের গরু তো অনেক দুধ হওয়ার কথা। এটা তো ক্যারি, মানে এটা তো দীর্ঘদিন রাস্তায় ছিল। আচ্ছা, খাওয়া দাওয়াও ঠিক মতো করে নেই। এখন বললাম তো ওলানের কন্ডিশনটা দেখেন। হ্যাঁ, ওলানের কন্ডিশনটা দেখেন। ওরে বাবা, কিছুই নেই। হ্যাঁ, ওলানের কন্ডিশনটা দেখেন এখন বর্তমান। কিন্তু ওলান ঠিক আছে তো? ওলান সব ঠিক আছে, দুধ হচ্ছে 9 থেকে 10 লিটার এখন বর্তমান পাচ্ছেন? পাচ্ছেন। আর কেউ যদি দেখতে চায় আসে দেখে নিয়ে যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আর এর বাচ্চা হচ্ছে কারা? এর বাচ্চা? এর বাচ্চাটা হচ্ছে এর বাচ্চাও কি মুন্ডি? মুন্ডি, জি, বকনা? জি, বকনা, এটাকে। আচ্ছা, এটাও শুকায় গেছে। হুম, তবে যেদিন গরুটা মানে আমার জানা মতো এদিকে বাইরে করছে, সেদিন দুধ ছিল 25 লিটার, বুঝছেন? হ্যাঁ, তো এখন বর্তমান দুধ ওরকম নাই। এইটা, হুম, বাচ্চাটা মাথা দেখেন। 25 লিটার ছিল, জি, এখন ওরকম নাই, বর্তমান 9-10 লিটার। কিন্তু আসবে। আসবে, এবার আসবে না, এবার আপনার ওই হয়তো 12 থেকে 15 মতো সীমাবদ্ধ। হ্যাঁ, গরুটা আমার গান আছে। হ্যাঁ, 1 মাস সামথিং, 3-4 দিন, 30-35 দিন। মানে রাস্তার মধ্যে বীজ? ওখান থেকে ওখানেই বীজ, ওখানেই বীজ। ওখানে বীজ দেওয়া, সেটাই বলছি আর কি। আর গরু নমুনা দেখে বোঝা যাচ্ছে কনসেপ্ট হয়ে গেছে। নমুনা দেখে এটা আমি কনসেপ্টের গ্যারান্টি দিতে পারবো না, তবে বীজ দেওয়া আছে 1 মাস 3-4 দিন, মানে গত মাসে 22 তারিখ কি 21 তারিখ এরকম বীজ দেওয়া আছে। আচ্ছা, গত মাসে। হ্যাঁ। আজকে হচ্ছে 26 থেকে 27 তারিখ। হ্যাঁ, 3-4 দিন ঠিক আছে। তো গরুটা কোয়ালিটিতে রাজা, চামড়া খুব চিকনে দেখেন। চামড়া একেবারে চিকন, চিকন, আর দামেও কম। দামেও কম। দামেও কম। যদি কেউ খালি গরু নিতে চায়, হ্যাঁ, নিয়ে পুষবে, আপনার 10 লিটার দুধ হচ্ছে, হ্যাঁ, নিয়ে পুষবেও, আল্লাহ না করুন যদি কনসেপ্ট হয়ে যায় তো ওই পারে কনসেপ্ট আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা একটা হবে, আপনার কপাল ভালো হবে। এটা একটা ভালো একটা গরু পেয়ে গেলেন। গরু কিন্তু শুকনা, আচ্ছা, তৈরি হতে সময় নেবে না। হ্যাঁ। সর্বোচ্চ 1 মাসের মধ্যে গরুটা ফিনিশ হবে। মানে আপনার কাছে থাকলে তো একবারে হয়ে যেত। আমি আজকে কি বার? আজকে রবিবার। রবিবার। আজকে রবিবার, তাহলে গরুটা আমার কাছে আসছে
মঙ্গলবার কি বুধবার, আচ্ছা এই কয়েকদিনে আমি কি যত্ন নিতে পারলাম। হ্যাঁ। তবে গরুটা ইমপ্রুভমেন্ট খুব ভালো, ইমপ্রুভমেন্ট ভালো। খুব ভালো, ইমপ্রুভমেন্টটা খুবই ভালো। মানে দুধ সেক্টর কিন্তু খুব মজা। হ্যাঁ তো হয়তো আমার কাছে এই 2-4-10 দিনের মধ্যে 12 থেকে 15 লিটার দুধ চলে আসবে, কিন্তু এখন আসেনি, যেটা আসেনি সেটা বলবো না। 9 থেকে 10 লিটার আসছে, আসছে। আপনি সেকেন্ড নেবেন। তারপরে যে অবস্থায় আছে, এই অবস্থায় শরীরে প্রায় মাংস আপনার 4.5 মনের মতো। আচ্ছা আপনি দেখেন, নিজে দেখেন, 4.5 মনের মাংস প্রায়। আর এটা ফিরতে সময় নেবে না, কারণ আমি যে কয়টা মুন্ডি আনছি আমার ঘরে 1 মাসের মধ্যে গরুটা অনেক ইমপ্রুভমেন্ট, অনেক আচ্ছা। ইমপ্রুভমেন্ট। যেখানেও দিছি সেখানেও ইমপ্রুভমেন্ট। তো তো এটা রুচি খুব ভালো, খাওয়ার রুচি খুব এটা ভালো। বাছুর সহ বিক্রি করবেন না? বাছুর, বাচ্চা নিলে বাচ্চা আলাদা, গরু নিলে গরু আলাদা। আচ্ছা। কম দামে পাইছি, কম দামে দেবো। কেমন প্রাইস? গরুটা খালি গরুর দাম পড়বে 1,55,000 টাকা। আচ্ছা, দেখা এটা দাম পড়বে 1,55,000। 1,55,000। এটার দাম পড়বে 1,55,000 টাকা। ঠিক আচ্ছা আছে? হ্যাঁ। আর বাছুরটা? বাছুরটা নিলে বাছুরটার দাম পড়বে আপনার এই অবস্থায়, যে অবস্থায় আছে, বাছুর দাম পড়বে আপনার 75,000 টাকা। 75,000 টাকা বর্তমান 75,000 আর 1,55,000। ঠিক আছে? হ্যাঁ। আর যদি কেউ বলেন আমি গাই বাছুর নিব, গাই বাছুর নিতে পারেন। সেই হিসাবে দাম হ্যাঁ, পড়ে। সেই হিসাবে এখানে দাম কম বেশি হবে না। এটার মধ্যে 5,000 টাকা লাভ রাখছি, ওটার মধ্যে 5,000 টাকা লাভ রাখছি। আচ্ছা। আমার খরচা মরচা বাদ দিয়ে। এটা বিশ্বাস করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। না করলেও। 1,00,000 টাকা আমার কেনা। হ্যাঁ। যিনি যার মাধ্যমে নিচ্ছি, হয়তো উনিও ভিডিও দেখতে পারেন, উনিও আমাকে বলবে কি হুজুর এত কম লাভে দিচ্ছেন কেন। আচ্ছা। 1,50,000 টাকা আমার কেনা, আমার গায়ে একদম 1,50,000 টাকা আসে পড়ছে। আর যদি ধরি তো 2-3,000 টাকা আর বেশি পড়বে। হ্যাঁ। 1,55,000। আর দুধ নামে গেলে 15-16 দুধ নামে গেলে ফির 10-15 দিন পর ওই দামে আবার দিব না। আচ্ছা। এটা একটা ক্লিয়ার কাট বলে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে? ওই দামে তখন আর দিবেন না? হ্যাঁ, ওই দামে আচ্ছা। তখন আর দিব না। পরেরটা কত? আর এটা হচ্ছে তো কালকে বাচ্চা এসে কালকে বিকালে। হ্যাঁ। ঠিক আছে? এটা দাম দর ফোনে করে নেবেন, দুধ নামার পরে করে নেবেন। গরু এটাও খুব কোয়ালিটি গরু দিচ্ছে আমার দেখেন কত সুন্দর। মানে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। এই আলোচনা সাপেক্ষে এটা একটা। এটা একটা। আর আরেকটা গরু গাব গরু আপনাকে দেখাই। আচ্ছা দেখান, আমরা সেটাও একটু দেখি। এটা জি, প্রথম বকনা, এখন দাঁতে নাই। দাঁতটা হবে, প্রথম বকনা, এখনো দাঁত হয় নাই। দাঁত হয়নি। দাঁত হয়নি, বাচ্চা হবে আর কি। আচ্ছা। এটা গাব 9 মাস, এই মনে করেন আজকালের মধ্যে বাচ্চা হবে। 9 মাস গা। হ্যাঁ, মানে এই খাওয়া দাওয়া বন্ধ রাখছে না, আজকালের মধ্যে বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে? প্রথম দাঁত এখনো হয়নি, দাঁতটা আপনাকে দেখাই দেবেন। দাঁত খুলে করে এই দেখেন, দাঁত হয়নি। দাঁত হয়নি। হ্যাঁ, 9 মাস গাব, হ্যাঁ। মিডিয়ামের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা। কেমন দুধ হইতে পারে এটার? জি, দুধ কেমন হইতে পারে? এটা দুধ 8 থেকে 10 লিটার 8 থেকে 10 লিটার। বা 12 দেখতে পারে, বলা যাচ্ছে না। ঠিক আছে? মানে এটা খাওয়ার দুধ তো খাওয়ার উপরে। বাচ্চা কোয়ালিটি ফুল আছে, হ্যাঁ। বাচ্চাটা খুব কোয়ালিটি ফুল। তো এটা কত রাখছেন দাম? এটা এই অবস্থায় হুম। বাচ্চা হওয়ার আগে পরে আসলে আমি আপনাকে এটা গরু দিয়ে দেবো অনলি 1,65,000 টাকা। 1,65,000। টাকা, জি। বাচ্চা হওয়ার পরে ফির দাম একটু বেড়ে যাবে, বাচ্চা হওয়ার পরে? একটু বেড়ে যাবে, খরচ 5-7,000 টাকা অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন যদি মেয়ে বাচ্চা হয় 10,000 টাকা অ্যাড হবে, ছেলে হ্যাঁ। বাচ্চা হয় 5,000 টাকা অ্যাড হবে। আচ্ছা। ঠিক আছে? কিন্তু প্রথম গরু একটু সমস্যা হতে পারে, বলা যায় না। তো এটা একটা গরু, এটা একটা গরু। বাস এই তো- তিনটা গরু বর্তমানে আমার হাতে আছে। হ্যাঁ, আরও তো আছে, যেগুলো আছে সেগুলো এগুলো মোটামুটি তৈরি হচ্ছে। তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনার। 019 019 34 34 12 12 90 90 45 45। ইমো নাম্বার। হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018 হ্যাঁ। 29 19 1673। আচ্ছা। আমি আবার কথাটা একটু বলে দিই, এই হ্যাঁ। যে গাব অবস্থায় না গরু, গাব অবস্থায় আমি ভিডিওটা করানোর উদ্দেশ্য হচ্ছে গাব অবস্থায় আমি কিন্তু 20 লিটারও বলতে পারি, হ্যাঁ। কিন্তু এটা বাস্তব না। না, বাস্তবটা হবে ওটাই যে বাচ্চা হওয়ার পর গরুটা দুধ কি পরিমাণ আসলো। আসলো। আমি এই জন্য গাব গরুর ভিডিও খুব কম করে দিতে চাইছিলাম না, তারপরে দেখাই দিলাম। হ্যাঁ। বাচ্চা না, না, হওয়ার আপনি পর তো যদি বললেনও যে থেকে 10 যায়, তো আমি অবশ্যই ভিডিও আবার আমি করে দেখাবো যদি গরু থেকে যায়। আচ্ছা। এটা কাঁচা বয়সের গরু, মিডিয়াম সাইজ গরুটা খুব ভালো মানের। যারা মানে নতুন খামার করতে চায় তারা এই ধরনের গরু নিতে পারে, এটা নিতে পারে, ওই মুন্ডিটা নিতে পারে। আচ্ছা। ঠিক আছে? অল্প পয়সার মধ্যে ভালো একটা গরু, ভালো একটা জিনিস হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাফিজ সাহেবের কাছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।